वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠান মানে ছোট ছোট টিপস ও টোটকা, যাতে আপনাদের জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। সামনেই 2025 সাল, নতুন বছর। এই নতুন বছরে আমাদের চাকরি, ব্যবসা, বৈবাহিক জীবন, পারিবারিক সুখ এবং সন্তানদের কিভাবে দিনগুলো আসতে চলেছে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। 2025 সালে 12টি রাশির জাতক জাতিকাদের কেমন আসতে চলেছে, তাদের জীবনে বাধা কাটিয়ে কিভাবে সফল হবেন সেই নিয়েই আজকে আমাদের আলোচনার পর্ব। আজ এই আলোচনার জন্য আমাদের মধ্যখানে আছেন আমার আপনার সকলের প্রিয় মানুষ ও কাছের মানুষ, জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ববিদ মৃত্যুঞ্জয় নাগ। ওনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ওম বক্রতুণ্ডায় ওম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2025 সাল, তাহলে 12টা রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে আমি ডিটেলসে আলোচনা করব এবং তার সাথে সাথে অতি অবশ্যই ছোট ছোট কিছু টিপস দেবো, যে টিপসগুলো করলে আপনারা সারা বছর ভালো থাকতে পারেন। গ্রহের ফেরেই মানুষ ঘোরে, তাই এই গ্রহরা রাশি পরিবর্তন করবে এবং কোন কোন রাশির সাড়ে সাথী ও ধাইয়া লাগতে চলেছে সেই বিষয়ে আজকে ডিটেলসে জানবো। একদম কথা তো তুমি ঠিকই বলেছো। আমাদের জন্মকুণ্ডলিতে 9টি গ্রহের মধ্যে এই 2025 সাল, অর্থাৎ এই 2025 সালে কিন্তু আমাদের সব থেকে যে 4টে গ্রহই কিন্তু ট্রানজিট করবে এক রাশি থেকে আর এক রাশিতে। যেমন শনি গ্রহ, আমরা শনিকে বলি অর্থাৎ ন্যায় দেবতা, কর্মের দেবতা। একটা রাশি থেকে আর একটা রাশি যেতে তার সময় লাগে 2.5 বছর। ঠিক তেমনি বৃহস্পতিও গোচর করছে, রাহুও গোচর করছে, কেতুও গোচর করছে। তাহলে এই 4টি গ্রহ কিন্তু 2025 সালে বিশাল পরিবর্তন আনতে চলেছে মানুষের জীবনে। তাহলে সবার আগে আমি বলবো 29শে মার্চ 2025 কুম্ভ রাশি ত্যাগ করে শনি গ্রহ অর্থাৎ শনি চলে যাবে মীন রাশিতে চলে যাবে। ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি 14ই মে 2025 সালে বৃষ রাশি ত্যাগ করে চলে আসবে মিথুন রাশিতে। আর রাহু এবং কেতু, রাহু মীন রাশি ত্যাগ করে চলে আসবে কুম্ভ রাশিতে 18ই মে, আর কেতু 18ই মে কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে। অর্থাৎ তাহলে এই যে গ্রহদের ট্রানজিট, অর্থাৎ শনি গ্রহ বা দেবগুরু বৃহস্পতি বা রাহু কেতু ট্রানজিট হওয়ার পর আমাদের জীবন কেমন হতে চলেছে সেটা তো জানাবোই। কিন্তু দেখুন 2025 সালে শনি গ্রহ ট্রানজিট করাবার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের শনির ধাইয়া লাগতে চলে, শনি সাড়ে সাথী লাগতে চলেছে। তাহলে আপনাদেরকে সবার আগে বলবো 2025 সালে শনি গ্রহ ট্রানজিট করার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী শুরু হতে চলেছে। আপনাদের কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। শনিদেবের সাড়ে সাথী মানে যে খারাপ সেটা নয়, সেই জন্য আপনাদেরকে অতি অবশ্যই তার জন্য কিছু উপায় আছে, কিছু বিধি আছে, নিশ্চয়ই আমি জানাবো। তার সাথে সাথে মকর রাশির জাতকেরা শনিদেবের হাত থেকে তারা রক্ষা পেতে চলেছে, অর্থাৎ শনির সাড়ে সাথী থেকে রক্ষা পেতে চলেছে। ঠিক তেমনি অতি অবশ্যই যদি আমি বলতে চাই তাহলে অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, ঢাইয়া কিন্তু এবার লাগতে চলেছে। কর্কট রাশি যেমন ছেড়ে যাচ্ছে, দেখুন কর্কট রাশির জাতকরা ঢাইয়ার থেকে মুক্তি পাচ্ছে, বৃশ্চিক রাশির জাতকেরা শনির ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছে। কিন্তু সিংহ রাশি আর অতি অবশ্যই বলবো ধনু রাশির জাতকদের কিন্তু শনির ঢাইয়া লাগতে চলেছে 2.5 বছর। ভয় পাওয়ার কারণ নেই, কারণ শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন। অতি অবশ্যই বলবো, এর জন্য বিভিন্ন উপায় আমি আপনাদেরকে আলোচনা করব, সেইগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে শনিদেবের হাত থেকে আপনারা অতি অবশ্যই রক্ষা পাবেন। করুন না এই ছোট ছোট টিপস গুলো, দেখবেন জীবন পথটা কত মসৃণ হয়ে গেছে। আমরা বিস্তারিত শুনবো মেষ রাশি নিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছো। 2025 সাল কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি, অর্থাৎ বা রাশি বা লগ্নের জাতকেরা, আপনি রাশি বা লগ্নের যে লগ্নের হোক বা যে রাশির জাতকেরা হোক, 2025 সাল মেষ রাশির জাতকদের বলবো কুছ মিঠা কুছ খট্টা।
কুছ মিঠা কুছ খাট্টা, অর্থাৎ বছরের শুরুতে প্রচুর এনার্জি এদের মধ্যে লক্ষ্য করা যাবে। কিন্তু 29শে মার্চ 2025 শনি 7.5 চালু হওয়ার পর থেকে এদের জীবনের মধ্যে একটা লেজিনেস, একটা অলসতা এদের মধ্যে কিন্তু দেখা যাবে। তার সাথে সাথে বলবো এই যে নেগেটিভ অলসতা অর্থাৎ এনার্জিটা, নেগেটিভ এনার্জি আপনার জীবনে সৃষ্টি হবে, সেটাকে আপনি সবার আগে ত্যাগ করুন এবং পজিটিভ এনার্জি তৈরি করুন। কারণ মর্নিং শোজ দ্য ডে, আমি বারবার করে বলি, যখনই আপনার শনি 7.5 লাগবে দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি করাবে, সেই জায়গাটা কিন্তু সবার আগে আপনাদেরকে বলবো ঠিকঠাক রাখতে। এরপর চলে আসবো এপ্রিল মে জুন, যারা চাকরি করছেন তাদের বদলির যোগ দেখাচ্ছে। এপ্রিল মে জুনের মধ্যে তাদের কিন্তু একটা চাকরির যোগের বদলি দেখাচ্ছে, এক শহর থেকে অন্য শহর। এমনকি চাকরির যেসব চাকরি করছেন, যারা যেসব ব্যক্তিরা তারা আর ভালো লাগছে, মনে হয়ে যাবে এমন একটা পরিস্থিতি আর ভালো লাগছে না, চাকরি ছেড়ে তারা কিন্তু ব্যবসার দিকেও তাদের মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারেন। তারা বলুন আর চাকরি করতে ইচ্ছা করছে না, এবার ব্যবসার দিকে আপনারা মনোযোগ দিতে পারেন। কিন্তু সবার আগে আমি বলবো মেষ লগ্ন বা রাশির জাতকদের ধৈর্য রাখুন। ধৈর্যই মানুষের জীবনের বিশাল উন্নতি করে দেয়। তাই আপনাদেরকে অতি অবশ্যই ধৈর্য ধরুন, বিশাল উন্নতি আপনার জীবনে পাবেন। চটজলদি কোনো ডিসিশন নেবেন না, চটজলদি কোনো কাউকে কমিটমেন্ট করে দেবেন না, তাহলে কিন্তু আপনার বিপদ আপনি নিজে ডেকে আনবেন। কর্মক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে অতি অবশ্যই বলবো পেশায় থাকবেন এবং আপনার মধ্যে একটু কর্মক্ষেত্রে কি হবে, দৌড়ঝাঁপ, পেশা, এটা কিন্তু প্রচুর পরিমাণে কর্মের উপর একটু টেনশন, এটা কিন্তু দেখাচ্ছে এপ্রিল মে জুন মাস অবধি। ঠিক তেমনি এরপরে চলে আসবো জুন জুলাই আগস্ট, অর্থাৎ এই 4 মাস প্রচুর কাজের প্রেসার থাকবে আপনাদের জীবনে, ঘোড়ার মতন আপনাদের ছুটতে হবে এবং কাজের প্রতি ফোকাস রাখুন, জীবনে সফলতা আসবে। নভেম্বর ডিসেম্বর 2025 শনিদেবের আশীর্বাদ আপনারা পাবেন, অর্থনৈতিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। যদি আপনি ধৈর্য ধরে আপনার কর্মস্থানটাকে ঠিক রাখতে পারেন, তাহলে নভেম্বর ডিসেম্বরে গিয়ে আপনি সেই রেজাল্টটা পাবেন এবং আপনার জীবনে প্রচুর অর্থনৈতিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। কর্মসূত্রে বলুন, ব্যবসা সূত্রেই বলুন, আপনার জীবনে অর্থনৈতিক পরিস্থিতি 100% বৃদ্ধি পাবে। তার সাথে সাথে ব্যবসায়ীদের ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। 2024 সাল ডিসেম্বর মাস চলছে, দেখবেন একটু পেটের প্রবলেম হবে, অতি অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ নেবেন। এই সময় যদি পেটের প্রবলেম হয় অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। 2025 সালে বছরের শুরুতে আপনার মায়ের শরীরের প্রতি, মায়ের শরীরকে নিয়ে একটু সমস্যা দিতে পারে, তাই অতি অবশ্যই মায়ের শরীরের প্রবলেম, বিশেষ করে হাঁটুর প্রবলেম, কোমরে ব্যথা, তারপরে গ্যাস অম্বল বা অন্যান্য স্কিনের প্রবলেম আপনার মায়ের ক্ষেত্রে দেখা দেবে, অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। যারা প্রাইভেটে চাকরি করছেন তাদেরকে বলবো অফিসের যারা বস বা সিনিয়র বা আপনার অফিস কলিগের সাথে কখনো আর্গুমেন্টে জড়াবেন না, তাহলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। ঠিক কর্ম করুন, ভাগ্য আপনার সাথ দেবে, কারণ অলরেডি শনিদেব আপনার ঠিক ঘাড়ের উপর চলে এসেছে। সেই জন্য বলবো কর্ম করুন, কর্মের উপর একটা প্রেশার থাকবে বেশ রাশি বা লগ্নের জাতকদের, তাই অতি অবশ্যই বলবো কর্মের প্রতি ফোকাস রাখুন, নিজের কাজ নিজে করুন, জীবনে অতি অবশ্যই আপনি সফলতা পাবেন। কর্ম করুন, ভাগ্য আপনার সাথ দেবে। 2025 সালে অর্থনৈতিক পরিস্থিতি বহু গুণে বৃদ্ধি পাবে, ব্যবসায় বলুন, কর্মক্ষেত্রে বলুন এবং যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে বলুন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনাদের সেভিংস দেখাচ্ছে, এবার আপনাদের জীবনে এবার সেভিংস দেখাচ্ছে। জুন জুলাই 2025-এ কর্মে প্রমোশন দেখাবে, সেটা আপনি বলুন, আপনি যারা চাকরির জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকেও কিন্তু নতুন কাজের যোগ দেখাচ্ছে জুন জুলাই মাসে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, কাজের সাথে যুক্ত, যারা ফটোগ্রাফি কাজের সাথে যুক্ত, তাদেরও কিন্তু উন্নতি দেখাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতকদের। যারা বহুদিন ধরে কর্মসূত্রে বলুন বা পড়াশোনার সূত্রে বলুন বিদেশ যাবার জন্য চেষ্টা করছিল, কিছুতেই তাদের স্বপ্ন পূরণ হচ্ছিল না, তাদের কিন্তু জুন জুলাই মাসে তাদের কিন্তু একটা স্বপ্ন পূরণ হওয়ার যোগ দেখাচ্ছে, অর্থাৎ মেষ রাশি বা লগ্নের জাতকদের বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে। কিন্তু 2025 সালে মেষ লগ্ন বা রাশির জাতকদের যে অতি অবশ্যই বলবো যে বিদেশ যাত্রার যে যোগ দেখাচ্ছে সেটা কিন্তু আপনারা কাজে লাগান। দেখুন অনেক সময় আমাদের কি হয়, আমরা পিছুটানের কারণে বশত আমরা বিদেশ যেতে পারি না, সেই জন্য এখন থেকে আপনাদেরকে আমি বলবো অতি অবশ্যই আপনার পরিবেশটাকে ঠিক রাখুন, আপনার কিন্তু বিদেশ যাওয়ার একটা 100% যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে নতুন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কেনার কিন্তু যোগ দেখাচ্ছে।
যারা আইটি সেক্টরের সাথে যুক্ত, যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত, যারা এডুকেশন সেক্টরের কাজের সাথে যুক্ত, 2025 সাল তাদের জীবনে বিশাল বিশাল সফলতা এনে দেবে। তার জন্য অতি অবশ্যই বলবো, শরীরের থেকে নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিন, নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিন, আপনার জীবনে অতি অবশ্যই সফলতা আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলতে গেলে অতি অবশ্যই হলো পড়াশোনার উপর ফোকাস করতে, এবং অতি অবশ্যই বলবো মর্নিং শোজ দ্য ডে। কারণ আপনাদের শনি 7:30 যখনই লেগে যাবে না, দেখবেন আপনাদের অনেক রাত্রি করে 1টা 1:30 আগে আপনি শুতে যেতে পারবেন না। ঠিক আছে, কাজ আছে করুন, পড়াশোনার জায়গা আছে করুন, কিন্তু মর্নিং যত তাড়াতাড়ি সকালবেলায় উঠতে পারবেন তত কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে খুব ভালো দেখাচ্ছে স্টুডেন্টদের। তার সাথে সাথে বলবো খাওয়ার প্রতি নজর নিন, শরীরের প্রতি নজর নিন, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস, আপনাদের যেমন সবকিছু ভালো শুনতে লাগে, খারাপটা শুনলে আমরা আটকে উঠি, কিন্তু একটা জিনিস বলবো, লাভ রিলেশনে আপনাদের দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, চটজলদি রেগে যাওয়া, আর্গুমেন্ট দেখাচ্ছে, তার ফলে একটা দুজনের মধ্যে বিচ্ছেদ বা প্রবলেম দেখাচ্ছে যারা মেষ রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে বলবো 2025 সালে মান সম্মান বৃদ্ধি পাবে, নতুন নতুন লোকের সাথে পরিচয় হবে, আপনার ব্যবসায় নতুন উদ্যমে নতুন ভাবে সবার সামনে আপনি তুলে ধরবেন এবং ব্যবসায় উন্নতি দেখাচ্ছেন। বছরের মাঝামাঝিতে শরীরের প্রতি একটু নজর দেবেন, না হলে মুখের প্রবলেম, অর্থাৎ মুখের কোনো সমস্যা দেখা দিতে পারে, গ্যাস, অম্বল, বদহজম হতে পারে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আপনার বাবার শরীরের প্রতি নজর দেবেন, আপনার বাবার শরীর নিয়েও কিন্তু সমস্যা দেখা দিতে পারে বছরের মাঝামাঝি সময়। 2025 সাল বিয়ের যোগ দেখাচ্ছে কিন্তু 15ই মের পর থেকে। যারা বিয়ে করতে চাইছিলেন, বহুদিন ধরে হয়েছে কিন্তু বিয়ের যোগ হচ্ছিল না, তাদের কিন্তু 2025 সালে বিবাহের যোগ দেখাচ্ছে। এক কথায় বলতে গেলে ধৈর্য রাখুন, কর্ম করুন, ভাগ্য আপনার সাথ দেবে। আমরা কি বলি, কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। তাই অতি অবশ্যই বলবো, ধৈর্য আপনার জীবনের সফলতাকে এনে দেবে। ধৈর্য ধরুন, আপনার জীবনে প্রচুর সফলতা পাবেন। উপায় হিসাবে কি করতে হবে, ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট উপায়, যে উপায়গুলো করলে আপনি সারা বছর ভালো থাকতে পারবেন। দেখুন 2025 অর্থাৎ 9 সংখ্যা, 9 সংখ্যা মানে স্বয়ং মঙ্গল, অর্থাৎ মঙ্গলের সাথে যুক্ত হতে গেলে হনুমানজির কথা বলা হয়। তাই অতি অবশ্যই, যেদিকে একদিকে আপনার শনি 7:30 লাগতে চলেছে, অন্যদিকে আপনি বলবো হনুমানজির পুজো করুন, হনুমানজির নিয়মিত পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এবং মঙ্গলবার নিরামিষ আহার করুন। যে কোনো হনুমান মন্দিরে যখনই আপনি যাবেন, 2টো মিষ্টি পান আপনার নাম গোত্র বলে দিয়ে আসুন, এবং 400 গ্রাম বেটে সিঁদুর, তার সাথে সাথে অতি অবশ্যই চামেলির তেল এবং তুলসী পাতার মালা আর জবা ফুলের মালা ভোগে দিন, একটু লাড্ডু দিয়ে আসুন। প্রতি মাসে একবার হোক, প্রতি সপ্তাহে যদি একবার দিতে পারেন অতি উত্তম। এই উপায়গুলো করুন, আপনার জীবনে অতি সফলতা আসবে। তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের, যারা 5 বছর, 4 বছর, 5-6 বছর বাচ্চাদের যদি আপনি একটু ক্যাডবেরি কিনে দিতে পারেন, সেখানেও কিন্তু আপনার বিশাল উন্নতি দেখাচ্ছে। তাহলে অতি অবশ্যই বলবো, আজকে অনুষ্ঠান একটা কথা বলবো, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন নতুন শ্রোতা, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করুন। আজ আমাদের হাতে সময় নেই, আমরা এখানেই থামবো। ঘুরের কাঁটা বলছে বিদায় নিতে হবে। যাওয়ার আগে বলি, কোথায় কবে পাচ্ছেন মৃত্যুঞ্জয় নাথকে? প্রত্যেকদিন পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রে 8টা পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার করে পাচ্ছেন বেলুড়ে, প্রত্যেক শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন। এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর, কাঁথি, তমলুক, পশ্চিম মেদিনীপুর, মালদা ও শিলিগুড়িতে। 2025 সাল নতুন বছর জানুয়ারি মাসে দাদা থাকছেন শিলিগুড়িতে। যারা যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন, অবশ্যই আমাদের ফোন নাম্বার দুটিতে যোগাযোগ করে বুকিং করবেন। আমাদের নাম্বার দুটি হলো 9051560155, 7603030671। এই নাম্বার দুটিতে যোগাযোগ করে নামটি বুকিং করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ, বাস্তু, গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 2টোয় এবং রাত্রির 11টা 30 মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে।